সৌদি আরবে যারা বর্তমানে বসবাস করছেন, বৈধ অবৈধ প্রবাসীরা আছেন, আপনারা আরও সাবধান থাকবেন, আরও সতর্ক থাকবেন। বর্তমানে সৌদি আরবে ভয়ঙ্কর রকমের আটক অভিযান চলছে। গত সপ্তাহে আটক করা হয়েছিল 23,000, কিন্তু এই সপ্তাহে আটক অভিযান বেড়ে প্রায় 25,000-এর উপরে হয়ে গেছে। বিশেষ করে যারা এক শহর থেকে আরেক শহরে গিয়ে থাকেন বা আপনারা যাতায়াত করে থাকেন, আপনাদের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। অনেকে মক্কা থেকে মদিনা বা মদিনা থেকে মক্কা, অনেকে রিয়াদ থেকে মক্কা উমরা করার জন্য আপনারা এসে থাকেন, অথবা আপনারা এক শহর থেকে আরেক শহরে এসে থাকেন। যারা বর্তমানে গাড়ি দিয়ে যাতায়াত করেন এক শহর থেকে অন্য শহরে, আপনারা হয়তো জানেন প্রত্যেক চেকপোস্টে কিন্তু এখন সবাইকে কিন্তু এক এক করে চেক করা হয়, এবং তাদের ইকামাই শুধু চেক করা হয় না, তাদের সিটি পর্যন্ত কিন্তু এখন চেকিং করা হয়। অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে ভাই আমার ইকামাও চেক করেছে, তারপর তারা আবার আমার মোবাইল নিয়ে আমার আপসিরও চেক করছে। তো গত 7 দিনে সৌদি আরব থেকে একেবারে দেশে বিতাড়িত করা হয়েছে বা দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে 12,008 জন অবৈধ প্রবাসীদেরকে, যারা সৌদি আরবে কর্মরত ছিলেন বা সৌদি আরবে কাজের জন্য আসছিলেন। এবং গত এক সপ্তাহে সৌদি আরবে সর্বমোট আটক করা হয়েছে 25,150 জন, যেটি গত সপ্তাহে ছিল 23,000। আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে সামনের সপ্তাহে এই আটক অভিযানটি আরও বাড়বে, কারণ বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণ চেকিং হচ্ছে। এবং গত এক সপ্তাহে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে 3,017 জন বৈধ প্রবাসীদেরকে। তারা হয়তো তাদের কুফিলের কাজ করে অন্য একটি জায়গায় পার্ট টাইম করতে যেতেন, অথবা তারা তাদের কুফিলের কাজ করে তারা বাইরে কাজ করতে যেতেন। এরকম অবস্থায় তাদেরকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের ইকামা ছিল, সব কিছু ছিল, কিন্তু তারা সৌদি আরবের আইন মানেনি। সৌদি আরবের আইন না মেনে তারা কুফুলের কাজ না করে বাইরে কাজ করা অবস্থায় আটক হয়েছেন। মূলত এই জন্যই তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং ইকামার মধ্যে সমস্যা থাকার কারণে গত এক সপ্তাহে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হয়েছে। গত এক সপ্তাহে 17,886 জন অবৈধ প্রবাসী, যাদের ইকামার মধ্যে সমস্যা ছিল, হয়তো ইকামাতে হরফ ছিল, হয়তো তাদের ইকামাতে আগে ফাইনাল এক্সিট লাগানো ছিল, তারা সময় মতো দেশে যায়নি, অথবা তাদের সাথে কোনো প্রকার ইকামাই ছিল না। এরকম প্রবাসী গত এক সপ্তাহে আটক হয়েছেন 17,886 জন। তাদেরকে কিন্তু এই এক সপ্তাহের ভিতরে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে সৌদি আরবের চেকিংয়ের পরিমাণ কতটা ভয়াবহ হচ্ছে। সামনে কিন্তু আরও চেক বেড়ে যাবে, যেহেতু সামনে বড় হজ, আর বড় হজকে সামনে রেখে সৌদি সরকার প্রত্যেক বছরই এরকম একটি আটক অভিযান কিন্তু চালিয়ে থাকে। সেক্ষেত্রে যারা অবৈধ প্রবাসী আছেন অথবা যারা বাইরে কাজ করে থাকেন, বিশেষ করে আপনারা আরও সতর্ক থাকবেন এবং আরও সাবধান থাকবেন। ভালো একটি নিরাপদ জায়গাকে বেছে নেবেন কাজে যাওয়ার জন্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি দূরপ্রবাসের একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।